হঠাৎ আলোচনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মসদই গ্রামের একটি ক্রিকেট মাঠ। নান্দনিক দাবার কোর্টের মতো সাজানো হয়েছে পুরো মাঠটি। চারদিকে ধানের ক্ষেত আর এর মাঝে দৃষ্টিনন্দন নান্দনিক কারুকার্য মুহূর্তেই কেড়ে নেয় ক্রিকেট প্রেমীদের মন। পাখির চোখে যে স্টেডিয়াম দেখছেন তা কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম নয়। বাংলাদেশের গ্রামীণ এক কোণে দেখা মিলবে অপরূপ সৌন্দর্যে ভরপুর এই স্টেডিয়ামের। দেখে মনে হতে পারে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া আন্তর্জাতিক কোনো ক্রিকেট স্টেডিয়াম। মনোমুগ্ধকর ডিজাইন আর পরিচ্ছন্নতা দেখে যে কারোর মনে এমন ভাবনা আসতেই পারে। কিন্তু অবাক করার বিষয় হলো এই স্টেডিয়ামটির অবস্থান বাংলাদেশেই। বিসিবি যেটা করে দেখাতে পারেনি ঠিক সেটি যেন করে দেখালো টাঙ্গাইলের মির্জাপুরের প্রত্যন্ত মসদই গ্রামের কিছু যুবক। এই গ্রামের এক ঝাঁক তরুণ ও গ্রামবাসীর আয়োজনে মসদই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো আয়োজিত হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে নান্দনিক দাবার কোর্টের স্টাইলে সাজানো হয় পুরো মাঠটি। চারদিকে ধানের ক্ষেত আর এরই মাঝে দৃষ্টিনন্দন নান্দনিক কারুকার্য মুহূর্তেই কেড়ে নেয় ক্রিকেট প্রেমীদের মন। ওয়াশী ইউনিয়নের একটা সুন্দর গ্রাম হচ্ছে মসদই গ্রাম। পুরা দেশবাসীকে জানাতে চাই যে জিনিসটা এই মসদই গ্রাম এত সুন্দর আয়োজন করে। এই মসদই গ্রামের আয়োজনে পুরো এলাকাবাসী এই ঈদের আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে গেছে। আগামীতে আমরা দেখতে চাই যে জাতীয় দলের খেলোয়াড়, এবং আমরা আরো চাই যে বিদেশ থেকে আনা কোনো খেলোয়াড়কে আমরা দেখতে চাই। আমরা চাই এরকম আয়োজক শুধু দেশ কেন, দেশের বাইরে খেলোয়াড় আনুক। মাঠের সাজসজ্জা আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডের মতো দুপাশে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, খেলার অনলাইন স্কোরিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার সহ আধুনিক ব্যবস্থাপনা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপভোগ্য ডিসপ্লে, জমকালো আয়োজন, প্রাসঙ্গিক ধারাভাষ্য ছিল। সব মিলিয়ে ক্রিকেট মাঠ ও খেলার আয়োজন দেখে মনেই হবে না এটি কোনো অজপাড়াগাঁয়ের মাঠ। আমরা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এরকম নিয়মিত খেলা হবে। আমরা আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী আশেপাশে যারা গ্রাম আছে তাদের ইয়াংরা যারা মাঠমুখী হয়, ক্রিকেট মুখী হয়, খেলামুখী হয়, মাদক মুক্ত থাকে, এইসব বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আমরা এই আয়োজনটা করে থাকি প্রতি বছর। আন্তর্জাতিক মানের মাঠের চেয়ে কোনো অংশে কম নয় এই স্টেডিয়ামটি। সাথে দর্শকদের উপচে পড়া ভিড়, এ যেন ক্রিকেটারদের মিলন মেলা। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে। মির্জাপুর ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ খেলা উপভোগ করেন। মোট 8টি দল অংশ নেয় পঞ্চম আসরে। ফাইনাল খেলায় সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইলকে 199 রানে লক্ষ্য দেয় ধাইমাই জায়ান্ট প্লেয়ার। জবাবে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল। চ্যাম্পিয়ন দলকে 1 লাখ এবং রানার্স আপ দলকে দেওয়া হয় 50,000 টাকা পুরস্কার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।